বলেন, দু একজন বলেন মাইক অন করে। শোনা যায় আমাকে? আপনাকে শোনা যাচ্ছে। ওকে, কেউ কি শেয়ার করতে চাচ্ছেন যে আমরা ক্যারিয়ার বলতে কি বুঝি? ওকে, আচ্ছা ঠিক আছে। আপনার আমি আমি নিজেই বলি, আপনারা তো কেউ বলতে চাচ্ছেন না, আমি আমারটাই বলি। তো আমি অ্যাজ ইউজুয়ালি এই পেপারগুলো একটু এটা গল্পের মাধ্যমে বলাটা পছন্দ করি। তো আমরা একটা একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন, একটা হাসান নামে একজনের গল্প দিয়ে শুরু করি। হাসান ছোটবেলা থেকে খুবই কৌতূহলী স্বভাবের ছিল, যে সবসময় জানতে চাইতো যে আমি বড় হয়ে কি হব। এক এক সময় এক এক সময় এক এক রকম চিন্তা করতো। কখনো সে ডাক্তার হতে চাইতো, তো কখনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে চাইতো, কখনো পাইলট বা কখনো শিক্ষক, এক এক সময় এক এক চাইতো। কখনো চাকরিজীবী, তো কখনো ব্যবসায়ী হতে চাইতো। তো একদিন তার স্কুলের এক শিক্ষক তাকে বললেন যে, হাসান, তুমি যা করতে ভালোবাসো সেটাই তোমার ক্যারিয়ার হতে পারে। ক্যারিয়ার মানে শুধু একটা চাকরি না, এটা তোমার জীবনের লক্ষ্য, তোমার দক্ষতা আর ভালোবাসার সমন্বয়কের একটি পথ। হাসান এর মাধ্যমে কিছুটা বুঝতে পারলো যে ক্যারিয়ারটা কি। ক্যারিয়ারটা আসলে হুট করে পাওয়ার কোনো জিনিস না, বা এটা এমন কোনো জিনিসটা যে এটা একটা চাকরি বা একটা ব্যবসায়ের মধ্যে সীমাবদ্ধ। আমরা হয়তো অনেকেই এটাই মনে করি, এটা এই জন্য আমি শুনতে চাচ্ছিলাম, আমরা হয়তো মনে করি যে আমাদের ক্যারিয়ার মানে যে আমরা যে চাকরিটা করি এটাই আমাদের ক্যারিয়ার, বা আমরা যে ব্যবসাটা করি এটাই আমাদের ক্যারিয়ার। তো আসলে ক্যারিয়ার শুধু চাকরি এবং ব্যবসার মধ্যে সীমাবদ্ধতা না। এখানে আমরা ক্যারিয়ার, যে এই যে গল্প থেকে যেটা আমরা একটা লার্নিং যেটা পাচ্ছি, এই আমার পছন্দ এবং মানে আপনার পছন্দ এবং আগ্রহ কিসে কাজ করে। এখানে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার পছন্দ কোন কাজে আপনি আনন্দ পান, কোন কাজটি করতে আপনাকে বেশি বেশি চাপ নিতে হয় না, বা আপনার কোন কাজটি করতে ভালো লাগে। এই বিষয়টি ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এটা মেইনলি একটা ইফেক্টফুল একটা হতে পারে। আর যাদের শিক্ষা এবং দক্ষতার ক্ষেত্রে আপনি কি শিখছেন, কোন লাইনে আমি পড়ালেখা করতেছি, কোন লাইনে আমি নিজেকে নিজেকে দক্ষ করতেছি, নিজে জ্ঞান অর্জন করতেছি, সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে খুব বেশি ইফেক্টফুল হয়ে থাকে। তো নিজেকে যোগ্য এবং দক্ষ করতেছেন আপনি কোন লাইনে, একটি দীর্ঘ সময় ধরে আপনি কোন সেক্টরটাকে, কোন স্পেসিফিক কাজটা আপনি করতেছেন, আমি করতেছি, সেটার উপর ডিপেন্ড করে আমার ক্যারিয়ারটা গড়ে থাকে। প্লাস আমাদের যে লাইফে যে অপরচুনিটি গুলো আসে, বা আমাদের যে লার্নিংস গুলো হয়, যে এক্সপিরিয়েন্স গুলো হয়, এটার উপর ডিপেন্ড করে আমাদের অনেক সময় আমাদের ক্যারিয়ারটা গড়ে গড়ে ওঠে। আমরা হয়তো বা দেখা যায় আমরা পড়ালেখাটা একটা করে থাকি, এক সেক্টরে করে থাকি, কিন্তু আমাদের লাইফে অপরচুনিটি চলে আসে অন্য সেক্টরে, অন্য একটা কাজে যেটাতে আমি আসলে করি নাই, বা যে আমি পড়ালেখা করে একটা লাইনে গ্রো করছি, কিন্তু আমার যখন আমি আহ, চাকরি জীবনে অথবা ব্যবসায়িক জীবনে গেছি, তখন আমার অপরচুনিটিটা লাইফে অন্যভাবে আসছে। এবং এই অপরচুনিটি আমি গ্র্যাব করতে গিয়ে আমি 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 যখন কাজ করলাম, কাজ করতে করতে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি, সেই অভিজ্ঞতার মধ্যে আমার শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত লাইন থেকে আমি অন্যদিকে চলে গেছি, এটাই আমার ক্যারিয়ার হয়ে গেছে। তো আমি হাসানের গল্পটাতে আবার ফিরে যাই, যে হাসান অনেক কিছু করতে চাইছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারলো যে তার সবচেয়ে বেশি যে ভালো লাগে হলো যে প্রযুক্তি নিয়ে কাজ করতে। আমরা এখানে দেখলাম যে অধিকাংশই সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে পড়তেছে, বা ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করতে। তো হাসান চিন্তা করলো যে আমার যদি প্রযুক্তির দিকে আমাকে ট্রাক করে, প্রযুক্তি আমাকে ভালো লাগতেছে, প্রযুক্তিগত বিষয়গুলো আমাকে খুব বেশি গ্র্যাব করতেছে। তো সেক্ষেত্রে হাসান চিন্তা করলো যে আমি ইঞ্জিনিয়ার হব। তো ইঞ্জিনিয়ার হইতে হলে তাকে তো শুধুমাত্র ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা করলে বা স্বপ্ন দেখলে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, যায় না। তো সেক্ষেত্রে সে কি করলো, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা শুরু করলো। পড়াশোনা করার পাশাপাশি সে ভালো ক্যারিয়ার করার জন্য ভালো গাইডলাইনের মাধ্যমে সে কি করলো, যে বিভিন্ন দক্ষতা অর্জন করা শুরু করলো, বিভিন্ন লাইনে, যেমন প্রোগ্রামিং, ডিজাইন বা সফট স্কিল, এই ধরনের কাজ শুরু করলো। এবং তার শিক্ষাগত জীবনে ছোট ছোট প্রজেক্টে সে ভলেন্টিয়ারি কাজ করা শুরু করলো। এর মাধ্যমে সে সুন্দর একটা মিনিংফুল এক্সপিরিয়েন্স গ্যাদার করলো, যার মাধ্যমে সে সুন্দর একটা ক্যারিয়ার, ইঞ্জিনিয়ারিং লাইনে একটা সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারলো। যাই হোক, আমার ক্যারিয়ার মানে যে আমরা এতটুকু বুঝতে পারছি কিনা যে ক্যারিয়ার মানে শুধু একটা চাকরি নয়, বা এটা নির্দিষ্ট কোনো গন্তব্য নয় যে এটা আমার ক্যারিয়ার। ক্যারিয়ার একটা অ্যাকচুয়ালি পথ, এটা দীর্ঘ একটি পথ। এটা শুরু হচ্ছে আমরা একদম
স্কুল জীবন থেকে বা আমার কলেজ জীবন থেকে পড়ালেখার মাধ্যমে, কিন্তু শেষটা আমার একদম এন্ডিং, লাইফ এন্ডিং এর মাধ্যমে ক্যারিয়ারটা শেষ হয়। আমি কাজ করার মাধ্যমে আমার ভালো লাগার কাজটি কতটুকু করতে পেরেছি, বা এর মাধ্যমে আমি ধাপে ধাপে কোন স্তরে আমি উন্নতি করতে পারছি, বা নিজের এবং সমাজের জন্য, আমার পরিবারের জন্য, সমাজের জন্য, আমি কমিউনিটির জন্য কি করতে পারছি, পৃথিবীতে আমি কি ইফেক্টটা রেখে যাচ্ছি, ইম্প্যাক্টটা রেখে যেতে পারতেছি, এটার উপরেই ডিপেন্ড করে আমার ক্যারিয়ার। তো আপনার ক্যারিয়ার কি হবে সেটা আসলে আপনি নিজেই, আমি নিজেই ঠিক করতে হবে, আপনি নিজেই ঠিক করতে হবে। আপনার ক্যারিয়ার যদি অন্য কেউ ঠিক করে দেয়, সেক্ষেত্রে ক্যারিয়ার কখনোই একটা সুগম পথ হবে না। আপনারা যা ভালোবাসেন সেটার ক্ষেত্রেই পরিশ্রম করুন, সুযোগ খুঁজুন, অপরচুনিটি ওই লাইনেই খুঁজতে হবে আমাদেরকে। তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের ক্যারিয়ার যে কোনো লাইনেই করতে পারবো, কিন্তু ক্যারিয়ারে সফল কতটুকু হবো এটা ডিপেন্ড করবে আমার ওই কাজটা, ওই প্রফেশনটা আমার প্যাশনের সাথে যাচ্ছে কিনা। আমি আমার ভালো লাগার কাজটাকে যদি ক্যারিয়ার হিসেবে নিতে পারি, তাহলে সেটা আমার জন্য অবশ্যই সুফল বয়ে নিয়ে আসবে এবং সাকসেসফুল একটা ক্যারিয়ার আমরা করতে পারবো। তো এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে সাকসেসটা কিভাবে আসবে। ক্যারিয়ার তো আমরা বুঝলাম, যে ক্যারিয়ারের সাকসেস কিভাবে আসবে, সফল আমরা কিভাবে হব। আমরা এখানে একটা আইনস্টাইনের একটা উক্তি দেখতে পারি, যেখানে স্পষ্টই লেখা আছে যে সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সব সাফল্য এমনি আসবে। ছোট্ট একটি কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই একটা কথা আমরা আজকে যদি পুরো সেশনটা থেকে হয়তোবা আমি অনেক কিছু বোঝাতে পারবো না, কিন্তু এই একটা পয়েন্ট যদি আপনারা নিতে পারেন, এটাও আপনাদের ক্যারিয়ারে সফল হওয়ার জন্য অনেক দূর আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। যে আমি সফল হওয়ার চেষ্টা করব, আমরা সফলতাকে ছুঁইতে চাই, সফল হওয়ার জন্য সবাই চেষ্টা করি, যে আমরা সবাই চাই সফল হইতে। কিন্তু আমরা সফল হওয়ার বদলে যদি আমরা যেই সেক্টরটাতে আমি সফল হতে চাচ্ছি, যে কাজটাতে, যে কাজটা করে আমি সফলতার পুরে যেতে চাচ্ছি, সেই কাজটাতে সফল হওয়ার চাইতে আমাকে বেশি চেষ্টা করতে হবে দক্ষ হওয়ার ক্ষেত্রে। আমি যদি দক্ষ হয়ে থাকি, আমি আমার কাছে যদি দক্ষ হয়ে থাকি, আমি যে যে কাজটা আমি প্রতিদিন করতেছি, আমি ছাত্র হিসেবে যখন ছাত্র আছি, যখন ছাত্রত্বতেই আমি যেন মানে বেস্ট একজন স্টুডেন্ট হতে পারি। আমি যখন যখন কাজ করব, যদি চাকরি করে থাকি, চাকরিতে আমার কাজে আমি দক্ষ হইতে হবে, যদি ব্যবসা করে থাকি আমার ব্যবসায় দক্ষ হইতে হবে। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে আমি ছাত্র জীবনেও সফল হতে পারবো, যদি ছাত্র হিসেবে আমি ছাত্রত্বকে বেস্ট অপশন, মানে বেস্ট ওয়েতে আমি ইউজ করে থাকি। তাহলে ছাত্র জীবন আমি যেমন দক্ষ, সফল হব, তেমনি চাকরি জীবন হোক অথবা ব্যবসায়িক জীবন হোক, যদি আমি আমার কাজে দক্ষ হয়ে থাকি, দক্ষতা যদি অর্জন করতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই দক্ষতাই আমার আমার সাফল্য নিয়ে আসবে। কথাটা আমার না, কথাটা আলবার্ট আইনস্টাইনের। তো আমি এখন দেখতেছি যে আমরা এখানে যে সাকসেসের তিনটে এলিমেন্ট নিয়ে আমি কথা বলি। এখানে সাকসেস যখন আমি ক্যারিয়ারে যখন সাকসেস হইতে যাব বা খুঁজবো, সেখানে আমাকে এই তিনটে এলিমেন্টস মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। যে আমার গোলটা ক্লিয়ার কিনা, একটি সঠিক লক্ষ্য আমাকে নির্ধারণ করতে হবে। আমি ক্যারিয়ারে কোন জায়গায় যাইতে চাই, কি করতে চাই, আমার মেন লক্ষ্যটা কোথায়, সেটা অবশ্যই স্মার্ট একটা গোল হইতে হবে। আমরা অনেক সময় লক্ষ্য সেট করি কি, যে আমি জীবনে অনেক টাকা ইনকাম করতে চাই, অনেক টাকা কামাইতে চাই, বা আমি অনেক বড় হইতে চাই, হ্যাঁ, অথবা আমি জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু এই অনেকটা কতটুকু, সেটা আমরা অনেক সময় ডিফাইন করি না। যে আমি অনেক টাকা কামাইতে চাই, তো আমি অনেক টাকাটা কত টাকা কামাইতে চাই, অনেক বড় হইতে চাই, অনেক বড় কত বড় হইতে চাই, অনেক কিছু করতে চাই, অনেক কিছু কি করতে চাই, এই কোয়েশ্চেন গুলো আমাদের কাছে ক্লিয়ার থাকে না। তো এই জন্য এখানে ফার্স্ট যে এলিমেন্টটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেটা হলো ক্লিয়ার গোল। মানে আমাদের যে লক্ষ্যটা থাকবে, এটা একটা স্পেসিফিক, একটা মেজারেবল, অ্যাচিভেবল এবং রিলেভেন্ট, একটা নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যে একটা লক্ষ্য হইতে হবে, যেটা স্মার্ট গোল বলা হয়। এই লক্ষ্যটা যদি নির্দিষ্ট হয়ে থাকে, যদি আমি জানি যে এটা এটা মেজারেবল, যে এটা অনুমান ভিত্তিক কোনো কিছু না, যে আমার আমার আমি যে লক্ষ্যটা সেট করছি এটা পরিমাপযোগ্য। হ্যাঁ, আমি বললাম যে আমি আহ যদি চাকরি জীবনের কথা বলি, আমি বললাম যে আমি আগামী 10 বছরের মধ্যে আমি জিএম পোস্টে যাইতে চাই, বা সিইও পোস্টে যাইতে চাই, বা ম্যানেজার পোস্টে যাইতে চাই, যেটা হোক, এই যে মেজারেবল একটা অপশন থাকতে হবে। আমার লক্ষ্য সেট করার সময় সেটা অবশ্যই স্পেসিফিক মেজারেবল একটা পজিশন আমাকে সেট করতে হবে। সেটা
চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই। এবং সেটা অবশ্যই আমার জন্য অ্যাচিভেবল হতে হবে, যে আমি এমন একটা লক্ষ্য সেট করলাম যেটা আসলে আমার জন্য অ্যাচিভেবল না, যেটা আমার জন্য অ্যাচিভেবল না। আমি দেখা যাচ্ছে আমি উম, কাজ করতেছি বা লক্ষ্য আমার পড়ালেখা, আমার অভিজ্ঞতা, আমার স্কিল, আমার নলেজ সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং লাইনে, কিন্তু আমি লক্ষ্য নির্ধারণ করলাম যে আমি জীবনে অনেক বড় একজন ডাক্তার হব। এটা তো আমার জন্য অ্যাচিভেবল না বা রিলেভেন্টও না। এরকম অ্যাচিভেবল এবং রিলেভেন্ট হতে হবে, আর নির্দিষ্ট টাইম বাউন্ড হতে হবে, যে আমি কত, এই যে লক্ষ্যটা আমার কত সময়ের মধ্যে আমি ওই লক্ষ্যে পৌঁছাইতে চাই। তাহলে হয়তো আমার জন্য সাকসেস, সফলতার যে লক্ষ্যটা আমি নির্ধারণ করবো, ওই লক্ষ্য গোলে অ্যাচিভ করাটা আমার জন্য সহজ হবে। দ্বিতীয়ত হলো কনসিস্টেন্ট হার্ডওয়ার্ক। এটা আমাদের, আমি যে শুধু কাজ করে গেলে হবে না, অথবা অনেক বেশি পরিশ্রম করে গেলে হবে না। দেখতে হবে যে আমি যে কাজটা করতেছি বা এই যে পরিশ্রম গুলো করতেছি, এটা আমার গোলের সাথে অ্যালাইন কিনা। হ্যাঁ, অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে বা স্মার্ট ওয়ার্ক করতে হবে, কিন্তু সেটা গোলের সাথে অ্যালাইন হতে হবে। আমার গোল নির্ধারণ করছি আমি একরকম করে, কিন্তু আমি কাজ করি অন্যভাবে। আমার গোল নির্ধারণ করলাম যে আমি জীবনে অনেক বড় একজন ব্যবসায়ী হবে, কিন্তু আমি ব্যবসা বোঝারও চেষ্টা করি না, ব্যবসা নিয়ে কখনো চিন্তাও করি না, ব্যবসা করার চেষ্টা করি না, কিন্তু আমি চাকরি নিয়েই পড়ে থাকি, বা জবের জবের জন্য আমি টাকা ইনকাম, জবের মাধ্যমে টাকা ইনকাম করার সোর্সিং সবসময় করতে থাকি, চেষ্টা করতে থাকি। তাহলে আমার লক্ষ্য যদি ভালো ব্যবসায়ী হওয়ার থাকে, কিন্তু আমি কাজ করতেছি ঠিক তার বিপরীত, তাহলেও হবে না। আমার গোলের সাথে অ্যালাইন করে আমাকে হার্ডওয়ার্ক করে যেতে হবে। আমার স্বপ্নটাকে ছোট ছোট আকারে, আমি যদি 10 বছরের যদি ড্রিম সেট করে থাকি, গোল সেট করে থাকি, সেটাকে আমাকে ডব্লিউবিএস মানে হলো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মাধ্যমে আমাকে সেটাকে ছোট ছোট করে ভাঙতে হবে, ব্রেক করতে হবে, ব্রেক ডাউন করতে হবে। এটাকে 10 বছরটাকে 1 বছরের, প্রতি বছরে বছরে নিয়ে আসতে হবে, প্রতি বছরটাকে প্রতি মাসে নিয়ে আসতে হবে, মাসটাকে একদম উইক থেকে ডেতে নিয়ে আসতে হবে। আলটিমেটলি আমাদেরকে ডে ওয়াইজ প্ল্যান করে করে কাজ করতে হবে, যে হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে আমার ডে ওয়াইজ প্ল্যানটা কি আসলে কি আমার যে লং টার্মের যে গোল, এই গোলের সাথে সেট কিনা, গোলের সাথে অ্যালাইন কিনা। যদি অ্যালাইন হয়ে থাকে তাহলে ওকে, তাহলে এটা আমি 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 যে গোলের জন্য কাজ করতেছিলাম, আমার হয়তো আমি আজকের দিনে কাজ করতেছি, কিন্তু আজকের দিনের ইফেক্টটা আমি 10 বছর পরেই আমার গোল গোল অ্যাচিভ করার ক্ষেত্রেই কাজে লাগবে। দ্বিতীয়ত আমার প্যাশেন্স এবং পজিটিভ মাইন্ডসেট রাখা, যে আমরা অনেক সময় কাজ করতে করতে সেখান থেকে মানে অনেক বেশি মুভমেন্ট করে ফেলি, একটা কাজে কনসেন্ট্রেট করছি, তো না ওটাকে বাদ দিয়ে আরেকটা কাজে কনসেন্ট্রেট করতেছি, তো ওটাকে বাদ দিয়ে না আরেকটা কাজে কনসেন্ট্রেট করতেছি, এভাবে বিভিন্ন কাজের মধ্যে আমরা বিভিন্ন সময় কনসেন্ট্রেট করতেছি, কিন্তু আমার গোল একটা যদি সেট করে থাকি, গোলটার সাথে আমার কাজগুলো অ্যালাইন হচ্ছে কিনা, আমার ওই কাজের মধ্যে প্যাশেন্স রাখতেছি কিনা, এটা দিকে খেয়াল রাখতেছি না। আমরা সব কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি, যে আমার হাতের কাছে যে কাজটা পাচ্ছি, সামনে যে কাজটা পাচ্ছি, যে চাকরিটা পাচ্ছি, ওই চাকরিটা করতেছি, আমি দেখতেছি না যে হ্যাঁ আমি যে জবটা করতেছি বা জবে জবে ঢুকতেছি, এটা আমার জন্য, আমার লাইফে আমার যে গোল সেট করা, আমার যে লক্ষ্য, আমার এই লক্ষ্যের সাথে এই জবটা যাচ্ছে কিনা, বা এই কাজটা যাচ্ছে কিনা, বা এই বিজনেসটা যাচ্ছে কিনা, এটা আমরা দেখি না। এটা, ওইটা যদি যায়, সেখানে আমার অবশ্যই এখানে ফুল ফোকাস করে আমাকে পজিটিভ মাইন্ডসেটের মাধ্যমে আমাকে ওই দিকে আগাইতে হবে, যে না আমি পারবো, আমাকে অবশ্যই পারতে হবে, আমি অবশ্যই পারবো। সেখানে আমার যত কোনো রকম কোনো নেগেটিভিটিকে মাথায় ব্রেনে স্থান দেওয়া যাবে না। এভাবে আমরা যদি আমাদের ক্যারিয়ারের জন্য, আমাদের জীবনের জন্য একটা ক্লিয়ার একটা গোল সেট আপ করতে পারি, একটা ওটাকে, ওই গোলটাকে মাথায় রেখে ডব্লিউবিএস করে একদম কনসিস্টেন্টলি এটাতে আমরা ওই অ্যালাইনমেন্ট, ওই গোলের অ্যালাইনমেন্টে অ্যালাইন রেখে আমরা কাজ করে যাইতে পারি, এবং ওইটাকে ফোকাস রেখে, পেশেন্স রেখে, মানে আমাদের ধৈর্য এবং ইতিবাচক যে পজিটিভ মাইন্ডসেট, হ্যাঁ, ইতিবাচক যে মানসিকতা, এটাকে পোষণ করে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের এই এলিমেন্টস গুলো ফলো করে আমরা কাজ করলে আমরা সাকসেস পাওয়াটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। সাকসেসের ডেফিনেশনটা কি হবে? দেখো, সাকসেসের একটু ডেফিনেশনটা দেখি, যে ডেফিনেশনটা কি এখানে। সাকসেস মানে কি? সাকসেস মিনস হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন। এখানে দুই রকম ভাবে দেওয়া আছে, এক কথায় একইটাই, যে আমরা সফলতা মানে হলো যে আমি আমার গোলটা অ্যাচিভ করতে পারলেই আমি হ্যাপিনেস ফিল করব, আমি স্যাটিসফাইড হব। হুম, আমার গোলটা অ্যাচিভ হচ্ছে কিনা, এটি আমার সাকসেস। আমি যদি গোল সেট করে থাকি, আমার যদি ওটা যদি টাইম বাউন্ড করে নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি যদি নির্দিষ্ট সময় না হলেও একটা স্পেসিফিক সময়ের মধ্যে যদি আমার ওই গোলটা অ্যাচিভ হয়ে থাকে,
তাহলে আমার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করবে এবং স্যাটিসফাইড হবো আমরা, এটাই সাকসেস। এবং সাকসেস মিন ডুইং সামথিং দ্যাট বেনিফিটস ইউর সেলফ এন্ড আদার্স। এবং সাকসেসটাকে অবশ্যই এভাবে না যে আমি মানুষের কি হলো বা অন্যদের কতটুকু লাভবান হলো ক্ষতি হলো এটা আমার দেখার বিষয় না, আমি নিজে সফল হলাম কিনা এটা হলো দেখার বিষয়। এরকম যেন না হয়, সাকসেসটা অবশ্যই এমন যেন হইতে হয় যেটা আমিও বেনিফিটেড হবে, এবং প্লাস আমার এই সাকসেস, আমার এই কাজের মাধ্যমে আমার সফলতার পাশাপাশি যেন অন্যরাও সফল হয়ে থাকে, বা আমি যাদের সাথে কাজ করতেছি, যে কাজটা করতেছি উম, যাদের জন্য কাজ করতেছি তারাও যেন বেনিফিটেড হয়ে থাকে। কেউ যেন ক্ষতিগ্রস্ত, কাউকে ক্ষতিগ্রস্ত করে আমরা কখনো সফল হতে পারবো না। এটা যদি সফল হয়ে থাকে এটা সাময়িক সফলতা, এটা কখনো দীর্ঘ সময় এটা লাস্টিং করবে না। এখন আমরা আমাদের কিছু স্কিল নিয়ে কথা বলবো, যে আমাদের সাকসেসফুল ক্যারিয়ারের জন্য আমাদেরকে এমপ্লয়াবিলিটি স্কিল যেগুলো বলতেছে, যে কি ধরনের স্কিল আমাদের প্রয়োজন। আমি যদি এখানে খুব অল্প কয়েকটা এক্সাম্পল হিসেবে দিয়েছি স্কিল, আহ এটা এগুলো ছাড়াও আরো স্কিল প্রয়োজন, কিন্তু আমি এখানে যেগুলো ফোকাসলি যেগুলা এমপ্লয়াবিলিটি স্কিল, মূলত দুই ধরনেরই স্কিল আমাদের প্রয়োজন হয়, যেটা টেকনিক্যাল স্কিল বা হার্ড স্কিল যেটা বলে, টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল। টেকনিক্যাল স্কিলটা হলো যে যার যা ফিল্ডে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্কিল মানে হলো যে যেই ফিল্ডে কাজ করছে বা যেই ফিল্ডে যে সেক্টরটাতে কাজ করতেছে, যে যে এইচআর এ কাজ করতেছে তার জন্য এইচআর রিলেটেড জব গুলোই তার জন্য টেকনিক্যাল স্কিল। সেই কিভাবে স্যালারি শিট তৈরি করবে, সে কিভাবে অ্যাটেন্ডেন্স মেক করবে শিট তৈরি করবে, সে কিভাবে ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট করবে, সে কিভাবে ম্যান পাওয়ার রিকুইজিশন করবে, এই ধরনের কাজগুলো এইচআর রিলেটেড জব জব যেগুলো হয়, তার জন্য এটা একটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্কিল। একজন ইঞ্জিনিয়ারের জন্য ইঞ্জিনিয়ারিং যে টপিক, ইন্ডাস্ট্রি বেসড ইঞ্জিনিয়ার হলে তার জন্য তার রিলেটেড, সে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকে তার মেকানিক্যাল রিলেটেড জব গুলা, তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে তার ইলেকট্রিক্যাল রিলেটেড স্কিল গুলা, এগুলো তার জন্য ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্কিল। যেমন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য যেমন অটোকেড, সলিড ওয়ার্কস এর মতো ডিজাইন স্কিল গুলা, এগুলা একটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্কিল তার জন্য, এখানে ওই ইঞ্জিনিয়ারের জন্য। বা মেনটেনেন্স রিলেটেড, অপারেশনাল রিলেটেড যে স্কিল গুলা এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড স্কিল গুলা, ইন্ডাস্ট্রিয়াল সেফটি রিলেটেড স্কিল গুলা, এগুলো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য, একজন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের জন্য ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্কিল। টেকনোলজিক্যাল স্কিলটা হলো সে কতটুকু টেকনোলজিক্যালি অ্যাডাপ্টেড নিজে। এটা যেমন এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সব ক্ষেত্রেই হয় যে আমরা আপ টু ডেট, আমার যে টেকনোলজি গুলো এখন আমাদের কাছে, আমাদের সবসময় আপডেটেড হচ্ছে, মোবাইল টেকনোলজি হোক বা ইন্টারনেট টেকনোলজি বা আইটি সেক্টরে আমার কম্পিউটারের মাধ্যমে যেই সেক্টর গুলোতে আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট গুলো আসতেছে, এগুলোর সাথে এই স্কিল গুলো ডে টু ডে। একটা সময় এমন ছিল যে মানে মোস্টলি 2004, 5, 6 এর আগ পর্যন্ত একটা সময় মানুষ শুধুমাত্র কম্পিউটারে ওয়ার্ড এক্সেল এর কাজ করতে পারাটা বা শুধু টাইপিং করতে পারাটা অনেক বড় একটা স্কিল মনে করতো। হ্যাঁ, এটা টেকনোলজিক্যাল স্কিল তখনকার জন্য। এখন হয়তো বা যে ওয়ার্ড বা টাইপিং করা শুধুমাত্র একটা টেকনোলজি স্কিল নাই, এর বাইরে কম্পিউটারে আরো অনেক রকম কাজ যেগুলা আমাদের ডে টু ডে করতে হয়, এগুলো সমস্ত কিছু কাজ, এগুলো অনেকগুলো মোবাইলের মধ্যেও করছে। এগুলো সবগুলোই টেকনিক্যালি স্কিল, টেকনোলজিক্যাল স্কিল। আর তো হলো যে অ্যানালিটিক্যাল স্কিল। অ্যানালিটিক্যাল স্কিলটা হলো যে আমি যার যার সেক্টরেই, হ্যাঁ, যে আরো বেশি আমার কাজটাকে রিসার্চ করে কাজটাকে ডেভেলপ করার জন্য কিভাবে অ্যানালাইসিস করতে পারি, হ্যাঁ, যেমন এক্সেল টুলের মাধ্যমে, অথবা এই ধরনের আরো অনেক অ্যানালিটিক্যাল টুল হয়েছে, এগুলোর মাধ্যমে নিজেদের যার যার সেক্টরে অ্যানালাইটিক্স করে নিজেদের বিশ্লেষণ ক্ষমতার মাধ্যমে আমাদের কাজগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এটার জন্য স্পেসিফিক ইন্ডাস্ট্রি স্পেসিফিক যার যার জন্য আলাদা আলাদা হয়ে থাকে, ওরা অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপ করতে হয়। আর যে সফট স্কিল এখানে অ্যাডাপ্টিবিলিটি, টাইম ম্যানেজমেন্ট এবং টিম ওয়ার্ক, তিনটাকে বোল্ডলি এখানে দেওয়া হয়েছে। কারণ কারণ সফট স্কিলের মনে রিসেন্ট ইন্ডাস্ট্রি গুলাতে আমার এই জিনিসগুলো খুব বেশি আমাদের জন্য, বা যারা জব সেক্টর আসতেছে, এগুলা খুব বেশি আমাদের জন্য প্রয়োজন। কেন? এই আমি যে টেকনোলজি গুলোতে কাজ করে আসতেছি, কিন্তু ইন্ডাস্ট্রিতে যদি অন্য টেকনোলজি আরো বেশি আপডেটেড হয়ে থাকে, সেখানে আমাকে অ্যাডাপ্টেড হতে হবে। আমি আগের যেটা যেটা আমি দেখে আসছি, আমি করে আসছি, ধরো আমি যদি চাকরিজীবী হয়ে থাকি, আমি একটা ইন্ডাস্ট্রি গেলে সেখানে আমার টেকনোলজিক্যালি অনেক চেঞ্জেস থাকে, অনেক ট্রান্সফরমেশন থাকে।
এই ট্রান্সফরমেশন, এই চেঞ্জেস গুলোর সাথে আমাদেরকে ডে টু ডে কন্টিনিউয়াসলি অ্যাডাপ্টেড হতে হয়। এই অ্যাডাপ্টেবিলিটি এটা একটা একটা মানুষের একটা গুণ, এটা সবাই, যার কাছে এই গুণের যত বেশি আছে সে তত তাড়াতাড়ি নিজেকে ওখানে মানিয়ে নিতে পারে, খাপ খাইয়ে নিতে পারে। কিন্তু যার কাছে এই গুণটা নাই বা কম আছে, সে ওই সেক্টরে গেলে নিজের সে মাইন্ডসেটটাকে ধরে রাখে যে না, আমি তো এটা এইভাবে করে আসছি, আমাকে এইভাবেই করতে হবে। কিন্তু সেখানে অন্যভাবে প্র্যাকটিস হচ্ছে, সেটা আরো আপডেটেড ওয়েতে প্র্যাকটিস হচ্ছে, যেটা আমরা অত রিসেন্টলি আমরা দেখা যাচ্ছে আমাদের আগের এইজের, যারা ওল্ড এজের আছে বা মিডল এজের আছে, তাদেরকে অনেকের কাছে অনেক সময় পাই না। যে তারা যেভাবে কাজ করে আসছে সেটা অনেকটু আপডেটেড ওয়েতে এখন কাজ হইলেও তারা না, তারা সেই আগের ওয়েতেই পেপার ওয়ার্কস যেমন এখন পেপারলেস ইন্ডাস্ট্রিগুলোতে, পেপারলেস ইন্ডাস্ট্রি বা অফিসিয়ালি পেপারলেস ওয়ার্ক প্র্যাকটিস সবসময় সব জায়গায় চলতেছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের আগের মিডল এজের এক্সাম্পল স্বরূপ বলতেছি, যে মিডল এজে যারা আছে তারা পেপার ওয়ার্ক করতে চায়, সবসময় পেপার ওয়ার্ক করতে চায়। তারা সফট কপিটাকে খুব বেশি ভ্যালুয়েবল মনে করে না, বা তারা হার্ড কপিটা যে ওটা। কিন্তু হার্ড কপি এটা তো এখন আমাদেরকে এত বেশি ইনফরমেশন নিয়ে অত নাড়াচাড়া করতে হয় বা কাজ করতে হয়, অ্যানালাইজ করতে হয়, যেগুলো নিয়ে আমি হার্ড কপি যদি সব রেখে দিই, এগুলো আমার জন্য অনেক বেশি গার্বেজ হয়ে যাচ্ছে, বা এটা একটা লিমিটেড কাজ করা যাচ্ছে, আনলিমিটেড ওয়েতে আমার কাজ করা যাচ্ছে না। তারা এগুলো মেনে নিতে পারছে না। এই জন্য এই অ্যাডাপ্টিভিটিটা আমার আমার কাছে মনে হয় যে এটা যারাই জব সেক্টর আসতেছে এই অ্যাডাপ্টিবিলিটিটা তাদের অবশ্যই থাকতে হবে, মাইন্ডসেটটাকে ওভাবে তৈরি করে নিয়ে আসতে হবে, যে আমি আমি যখন যেখানে যাব ওখানে যেন আমি অ্যাডাপ্ট নিতে পারি, মানিয়ে নিতে পারি। টেকনোলজি যখন যেভাবে আপডেট হচ্ছে সেখানে আমাকে মানিয়ে নিতে চলতে হবে, ওইভাবেই আমাকে নিজেকে তৈরি করে ফেলতে হবে। টাইম ম্যানেজমেন্ট এটার জন্য তো আসলে নতুন করে বলার কিছু নেই, এটা আমরা সবাই জানি। আমাদের স্টুডেন্ট লাইফ হোক, চাকরি জীবন হোক, বা আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলির প্রত্যেকটা জায়গায় টাইম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যে এটা এমন একটা স্কিল, এটা যে আমি যদি এই একটা স্কিলে যদি দক্ষ হইতে পারি, তাহলে আমি একজন অনেক কাজ করতে পারবো, যেটা টাইম ম্যানেজমেন্ট না করে 10 জনের দ্বারাও করা সম্ভব হবে না। এই জন্য টাইম ম্যানেজমেন্ট করে একদম ডেইলি রুটিনের মতো রুটিন মেক করে এবং নিজে প্ল্যানিং করে প্রি প্ল্যান ওয়েতে নিজের কাজের প্রায়োরিটি সেট করার মাধ্যমে আমরা টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে আরো বেশি গ্রো আপ করতে পারি, ডেভেলপ করতে পারি। তারপর টিম ওয়ার্কটা তো খুবই গুরুত্বপূর্ণ। একটা আমরা যে কাজটা করতে পারবো যদি টিমের মাধ্যমে করি, সে কাজটাও অনেক বেশি প্রিসাইজ হয় এবং অনেক কঠিন হার্ডওয়ার্ক গুলা আমরা টাফ ওয়ার্ক গুলা আমরা টিমের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। এবং এমন অনেক কাজই আছে যেগুলো টিম ছাড়া আসলে সম্ভবই নয় একা একা করা। আমাদেরকে এই জন্য টিম ওয়ার্কের ক্ষেত্রেও অনেক বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আমাদেরকে এই স্কিল গুলা ডেভেলপ করেই ইন্ডাস্ট্রি গুলোতে আসতে হবে, বা এই মেন্টালি মানসিকতা নিয়ে আসতে হবে যে আমাদেরকে ডে টু ডে কন্টিনিউয়াসলি এইসব স্কিল গুলো ডেভেলপ করতে হবে। এটা ছাড়াও আরো অনেক রকম সফট স্কিল আছে, যেমন কমিউনিকেশন স্কিলকে আমাদেরকে অনেক বেশি ডেভেলপ করতে হবে, বা ডিসিশন মেকিং স্কিলটাকে, প্রবলেম সলভিং স্কিল, লিডারশিপ বা ম্যানেজমেন্ট স্কিল, এই ধরনের আরো সফট স্কিল। প্রত্যেকটা স্কিল নিয়ে আমাদেরকে আমার সাথে যেগুলো রিলেভেন্ট, যেটা যাচ্ছে আমার প্রফেশনের সাথে, কোনো এক এক প্রফেশনের সাথে এক একটা জিনিস অ্যালাইন হয় বেশি আর কোনোটা কম। যার যার প্রফেশনের সাথে অ্যালাইন করে আমাকে ওই কোয়ালিটি গুলোতে অনেক বেশি ডেভেলপ করতে হবে, কাজ করতে হবে। স্কিলের পাশাপাশি আমাদেরকে এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করছি, যেটা হলো যে ইন্টারপার্সোনাল অ্যাটিটিউডটা হলো যে কি, এটা হলো যে আমার ভিতরের মানসিকতা কি থাকবে। যে একটা হলো যে পিএম এর পজিটিভ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, আমার অ্যাটিটিউডটা যেন পজিটিভ থাকে অলওয়েজ, আমি যেন পজিটিভলি আমার ব্রেনটাকে প্রসেস করি, নেগেটিভিটিকে ব্রেনে স্থান দেওয়া যাবে না। সব সব আমার কাজের মধ্যে, আমার কোলাবোরেশনের মধ্যে, আমার কোঅপারেশনের মধ্যে, আমার অফিস ওয়ার্কের মধ্যে, সমস্ত জায়গায় আমাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। আমি যদি অন্যদেরকে সবসময় নেগেটিভ মাইন্ডসেট দিয়ে যদি বিবেচনা করতে যাই, আমার কাজ কি হোক বা মানুষ কি হোক, সেক্ষেত্রে কখনোই এটা সুফল বয়ে আনবে না। তো আমাদেরকে এই জন্য পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডটাকে আমার কাছে অবশ্যই এটা বোল্ডলি ধারণ করতে হবে নিজের মানসিকতার মধ্যে। তাদের তো কন্টিনিউয়াস লার্নিং অ্যাটিটিউডটাকে আমাকে ধরে রাখতে হবে। আমরা এডুকেশন, এই যে গ্রাজুয়েশন হয়ে যাচ্ছি আন্ডারগ্রেড করে, বা মাস্টার্স শেষ করে, গ্রাজুয়েশন শেষ করে অথবা পিএইচডিও শেষ করে যদি আমরা মনে করি যে আমাদের এই যে পড়ালেখা শেষ, এখন আমরা প্রফেশনাল লাইফে যাচ্ছি, দ্যাট মিনস আমাদের এখন
লার্নিং এন্ড এখন আমরা শুধু সার্ভিস করব, সার্ভ করব। আমরা আমাদের যেটা এতদিন যেটা শিখছি এটা দিয়ে শুধু আমরা সারা জীবন কাজ করে যাব, এই মেন্টালিটি, মানসিকতা কোনোভাবেই পোষণ করা যাবে না। আমাদেরকে কন্টিনিউয়াস লার্নিং এর জন্য এই মানসিকতা ধরে রাখতে হবে, অ্যাটিটিউড রাখতে হবে যে আমি অ্যাকচুয়ালি বই মানে কলেজ ইউনিভার্সিটিতে যেটা শিখতেছি এটা থিওরিটিক্যাল নলেজ, কিন্তু এই নলেজটাকে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যাব, এটার ইমপ্লিমেন্টেশন, এটার অ্যাপ্লিকেশনটা শিখবো। সেক্ষেত্রে আমার লার্নিংটা, আমার রিয়েল অ্যাকচুয়াল লার্নিংটা হবেই আমি যখন একটা থিওরিকে যখন বাস্তবেই ওই কাজটা করতে যাব, থিওরিক্যাল ওয়ার্ক বা একটা সায়েন্স যখন এটি অ্যাপ্লাই করব, হ্যাঁ, তখন এটার মাধ্যমে যে লার্নিংটা আমার মধ্যে আসবে, এটা হলো একটি রিয়েল লার্নিং, এটা এবং লাইফ লার্নিং। এটার মাধ্যমে আমি অনেক বেশি এগিয়ে যাব, যেটা আমি হয়তো শিক্ষাগত যেটা হলো বই পড়ে বা থিওরিটিক্যাল নলেজ গ্যাদার করে যেটা আমরা তো হয়তো বা করতে পারবো না। আর আমাদের মাইন্ডসেটটাকে গ্রোথ মাইন্ডসেটের মাইন্ডসেটটা দুই রকম হয় অ্যাকচুয়ালি, গ্রোথ মাইন্ডসেট এন্ড ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট হলো যে এটা ওইটার সাথে এলাইনি, যে ফিক্সড মাইন্ডসেট হলো যে না, আমি যা জানি তা এনাফ, আমাকে আর কিছু জানতে হবে না। আমি যেটা জানতেছি এটা দিয়ে আমি সবার চেয়ে আমি ভালো জানি, সবার চেয়ে বেশি জানি, আমি অনেক ভালো জানি। এই ধরনের যে ফ্রেজ গুলা, এটা বিশ্বাস করা, নিজের মনের মধ্যে ধারণ করা, ব্রেনের মধ্যে আটকে রাখা, ব্রেনটাকে একদম ন্যারো মাইন্ডেড, এটা ফিক্সড মাইন্ডসেট, অনেক সময় ন্যারো মাইন্ডসেট বলে, ন্যারো মাইন্ডসেট করে রাখা নিজেকে। কিন্তু না, আমাকে গ্রোথ মাইন্ডসেট রাখতে হবে। গ্রোথ মাইন্ডসেট মানে ওপেন মাইন্ডসেট, আমি কন্টিনিউয়াস বুঝতে হবে যে আমি যা জানি সেটার চাইতে অবশ্যই আরো অনেক বেশি জানার আছে। সেটা হয়তো বা আমার জুনিয়রের কাছ থেকেও জানতে পারি, আমার সিনিয়রের কাছ থেকেও জানতে পারি, বা আমি রাস্তায় চলতে ফিরতেও আননোন একজন পার্সনের কাছ থেকে আমার জানার থাকে। এইভাবে মাইন্ডসেটটাকে যদি আমরা ওপেন রাখতে পারি, গ্রোথ মাইন্ডসেটের মাধ্যমে গ্রোথ মাইন্ডসেট করে রাখতে পারি, তাহলে আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির ফিল্ডে বা আমাদের প্রফেশনাল লাইফে এসে কাজ করাটা অনেক বেশি ইজি হবে। এই স্কিলগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। আবার বলতেছি যে টেকনিক্যাল স্কিল, সফট স্কিল, এই দুটো স্কিলকে সেপারেটলি আমাদেরকে ডেভেলপ করতে হবে। আর আমাদের মেন্টাল অ্যাটিটিউডটাকে রাখতে হবে কি পজিটিভ এবং গ্রোথ মাইন্ডসেট নিয়ে। এখন আমরা আলোচনা করবো যে 5 স্টেপস টু বিল্ড এ সাকসেসফুল ক্যারিয়ার। সাকসেসফুল ক্যারিয়ার করতে গেলে 5টা স্টেপ নিয়ে আমরা কথা বলবো। প্রথম হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। আমি আমার গোল সেট আপ, আগে যদি আমি 3টে এলিমেন্টস বলছিলাম, গোল সেট আপ ওখানে আছে, কিন্তু যখন স্টেপে আসবে ক্যারিয়ার, সাকসেসফুল ক্যারিয়ার করতে, স্টেপের মধ্যে আমাকে গোল সেট আপ করার আগে আগে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে যে হ্যাঁ, আমার স্কিল নিজের মধ্যে কি আছে, আমার স্ট্রেংথটা কি, আমার উইকনেস কি আছে আমার মধ্যে, আমার অপরচুনিটি আমার জন্য কি ওয়েট করতেছে আমার বাইরে, আমার আমার এই স্কিল নিয়ে, এই উইকনেস নিয়ে, এই উইকনেসটাকে আমি যদি আরো স্ট্রেংথেন করি, স্ট্রেংথ উইকনেসটাকে যদি স্ট্রেংথে রূপান্তরিত করি, আমার বাইরের জন্য, আমার জন্য কি অপরচুনিটি আমার জন্য অপেক্ষা করতেছে, বা কি থ্রেটস আমার জন্য, আমি যদি ওই অপরচুনিটি গ্র্যাব করতে গেলে আমার কি কি থ্রেটস আমার জীবনে আসতে পারে। এভাবে আমার ভ্যালুসটা কি, ক্যারিয়ারের অ্যালাইনমেন্টের এই ভ্যালুস গুলাকে, আমার মূল্যবোধ ব্যক্তিগতভাবে, ব্যক্তি মূল্যবোধ গুলা কি, আমার ভালো লাগার ইন্টারেস্ট গুলা কি, এগুলার সমস্ত কিছু আমাকে সেলফ অ্যাসেসমেন্ট করে এই ক্রাইটেরিয়া গুলো আমাকে ফিল আপ করতে হবে যে আমার এই স্কিলস, ইন্টারেস্ট, ভ্যালুস বা স্ট্রেংথ, উইকনেস এগুলো কি। সেলফ অ্যাসেসমেন্ট করে আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। দেন ফাইন্ড আউট করার পরে হ্যাঁ, আমার এই আমার সফট অ্যানালাইজ করার মাধ্যমে বা আমার সেলফ অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আমি আমার ব্যক্তির যে মূল্যায়নটা পাইলাম যে হ্যাঁ, আমার অবস্থান এই, এখন আমার জন্য কোন কোন ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করাটা সুবিধা, বা রিসার্চ করে এটা ডিসকভার করতে হবে, বা এটা খুঁজে বের করতে হবে যে আমি আমার এই স্কিল গুলা নিয়ে, আমার যে স্কিল আমি হোল্ড করতেছি বা আমার যে উইকনেস গুলো আছে, এই উইকনেস যদি আমার কাছে থাকে, আমি কোন এক্সপ্লোর করি, এটা নিয়েও আমি কোন ইন্ডাস্ট্রি গুলোতে আমি ভালো করতে পারবো, কোন কাজটা আমি করতে পারবো ভালো,
এই ইন্ডাস্ট্রি ওই 2 নম্বরে যে ইন্ডাস্ট্রি এক্সপ্লোরেশন করে এটাকে আমাকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড ডিসকভারির মাধ্যমে আমাকে বের করতে হবে যে আমার জন্য আসলে ক্যারিয়ারের সেক্টর বা অপরচুনিটি গুলো বাইরে কোথায়, কোন ইন্ডাস্ট্রি গুলোতে স্পেসিফিক্যালি, কি সেটা কর্পোরেটে না ইন্ডাস্ট্রিতে, সেটা কি এই কোন এডুকেশনাল অ্যাক্ট থেকে নাকি সেটা অন্য কোথাও কনসালটেন্সি কোনো ফার্মে অথবা টেকনিক্যাল কোনো ফার্মে, কোথায় সেটা। তারপর আমাকে একটা গোল সেট আপ করতে হবে, যদি যে হ্যাঁ আমি আমার এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করব, তো সেখানে আমার জন্য আমি কিভাবে স্টার্টিং করব, আর আমার 5 বছর বা 10 বছর পরে আমি কোথায় নিজেকে দেখতে চাই, এভাবে একটা নির্দিষ্ট গোল সেটিং করতে হবে, সেট করতে হবে, গোল সেট আপ করতে হবে ক্ষেত্রে। এবং পাথটা আমার কাছে ক্লিয়ার হইতে হবে যে হ্যাঁ আমার আমার গোল অ্যাচিভ করতে গেলে আমাকে কোন রাস্তায় হাঁটতে হবে, কি কি আমাকে অর্জন করতে হবে, বা কি দক্ষতা আমার থাকতে হবে, কি কাজ আমাকে করতে হবে, কোন কিভাবে আমাকে এগিয়ে যেতে হবে, এগুলা সমস্ত কিছু আমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। তারপরে আমার যদি এটা ক্লিয়ার থাকে, এটা নিয়ে আমি একটা অ্যাকশন প্ল্যান করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমার তখন আমি কি দিয়ে শুরু করব, কোথায় দিয়ে, কোথায় কিভাবে কি করব, আমাকে একদম ওটা ওই যে ডব্লিউবিএস যেটা বলছিলাম ব্রেকডাউন স্ট্রাকচারের মাধ্যমে, হ্যাঁ আমি প্রথম এই 1 বছর বা এই 1 মাস আমি এখানে এই কাজটা করব, এই কাজটার মাধ্যমে আমার এটা অ্যাচিভ করব। এই একটা ছোট গোল, ছোট ছোট গোলটাকে আরো ছোট 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 গোলের মাধ্যমে ডিভাইড করে নিতে হবে। তো ওই ছোট ছোট গোলগুলা অ্যাচিভ করার মাধ্যমে আলটিমেটলি আমরা যেন বড় গোলটা অ্যাচিভ করতে পারি, সেই লক্ষ্য আমাকে স্থির রেখে অ্যাকশন প্ল্যান গুলাকে একদম ভেঙে 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 ছোট ছোট করে সেটাকে একদম 5 বছর 10 বছর একটা লং টার্মের শর্ট গোলের মাধ্যমে একটা লং গোলের মধ্যেই এটাকে নিয়ে ফিট করতে হবে বা সেট করতে হবে। পাশাপাশি আমাদেরকে এগুলা করার পাশাপাশি আমি আমার সেক্টরে বা ইন্ডাস্ট্রিতে আমাকে নেটওয়ার্কিং চালিয়ে যেতে হবে, একটা স্ট্রং নেটওয়ার্ক কানেকশন বিল্ড আপ করতে হবে। কারণ এখন আসলে যুগটাই হয়ে গেছে কানেক্টিভিটির যুগ। এখানে আমি যদি নিজে একা একাই একটা জায়গার মধ্যে বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজেকে বেঁধে রাখতে চাই, তাহলে আমার জন্য মানে ওয়ার্ল্ডটা অনেক বেশি ন্যারো হয়ে যাবে। আর যদি আমি নিজেকে ওপেন রাখতে পারি বা অনেক বেশি কানেকশন বিল্ড আপ করতে পারি আমার স্পেসিফিক ফিল্ডে, তো আমি যে সেক্টরটা থেকে আমার যেখানে যে সেক্টরটা আমি গোল সেট আপ করছি যে এটা এই সেক্টরে আমি সাকসেস হব, ওই সেক্টরটাতেই কারা ভালো করছে বা কারা ওই সেক্টরটা নিয়ে কাজ করতেছে, কাদের সাথে অ্যাকচুয়ালি আমার যদি কানেকশন থাকে তাদের কাছে আমি বেনিফিটেড হব, এগুলা ফাইন্ড আউট করে তাদের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে এখন সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে তাদের মধ্যে নেটওয়ার্ক বানাতে পারবে, অথবা রিয়েল রিয়েল লাইফের মাধ্যমে নেটওয়ার্কিং বানানো সম্ভব। এবং খুব ভালো হয় পাশাপাশি যদি গাইড বা মেন্টরশিপ রাখা হয়, যারা ওই সেক্টর থেকেই, যারা আমি যে সেক্টরে ক্যারিয়ার করতেছি ওই সেক্টরে যারা ভালো করতেছে, যারা মোস্ট সিনিয়র বা যারা আহ এই ধরনের মেন্টরশিপ করে থাকে বা গাইড দিয়ে থাকে, তাদের তাদের সাথে রিলেশন বিল্ড আপের মাধ্যমে বা তাদের সাথে কানেক্টিভিটির মাধ্যমে তাদের কাছ থেকে হেল্প নেওয়া, গাইড নেওয়া, মেন্টরশিপ নিয়ে আমাদেরকে ক্যারিয়ারে এগিয়ে যেতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কি আমি নিজেই একটা প্ল্যান করতেছি, আমি মনে করতেছি যে না আমার এই প্ল্যানিং ঠিক আছে, আমার গোল গোল তো ঠিক আছে, কিন্তু অ্যাকশন প্ল্যান গুলো অনেক সময় ঠিক থাকে না। আমরা যখন নিজেরা নিজেরা করি তখন অনেক দূর যাওয়ার পরে বা অনেক অনেক বছর কাজ করার পরে বুঝতেছি যে না আমার আসলে এখানে ভুল ছিল। তো এই ভুলটা তখন শুধরানো অনেক বেশি আহ কষ্ট হয়ে যায়, বা ব্যাক করে আবার ফিরে আসা, আবার নতুন করে শুরু করা, এই ধরনের গুলো অনেক বেশি এমব্রেসিং হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি একজন মেন্টর থাকে বা গাইড থাকে, এইগুলোর পসিবিলিটিস, এগুলো হওয়ার পসিবিলিটিটা খুব কমে যায় যে এই ধরনের মিস্টেক হওয়ার। কারণ যে গাইড বা যে মেন্টর বা যে সিনিয়র যে এই লাইনে ভালো করছে করছে সে অবশ্যই এই দিকের এই লাইনের বা ওই সেক্টরটার ভালো মন্দ জানে। ভালো মন্দ সে যখন একজন জুনিয়র যখন তার কাছে পরামর্শ চাইবে, সে অবশ্যই বলতে পারবে যে না তো পরামর্শ অথবা তার প্ল্যানিংটা যদি বলে যে আমার এইভাবে আমি প্ল্যানিং করে আমি আগাচ্ছি, আমার প্ল্যানিংটা ঠিক আছে কিনা, আমার আমার তো লক্ষ্য, জীবনের লক্ষ্য এটা এইটুকু এরকম করা, আমি এই যে আমার গোল সেট আপ করছি এটা, আমার অ্যাকশন প্ল্যান এটা, প্ল্যানিং করে রাখছি এটা, ক্যারিয়ার প্ল্যান এটা করছি, আমি এইভাবে যদি আগাইতে চাই আমি আসলে আমার এই গোল অ্যাচিভ করতে পারবো কিনা। তো সেক্ষেত্রে মেন্টর বলে দিবে না না তোমার এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় ঠিক নেই, বা গাইড বলে দিবে যে তোমার এখানে এইভাবে না, তোমাকে এইভাবে আগাইতে হবে। এভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ
যদি আমাদের ক্যারিয়ারটাকে সাজাইতে পারি বা ক্যারিয়ারের জার্নিটাকে স্টেপ বাই স্টেপ আগে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য ক্যারিয়ারের জার্নিটা অনেক সহজ হবে এবং সফল হবে ইনশাআল্লাহ। এখন আমরা এখন আলোচনা করবো যে আমরা জবের জন্য আমরা কিভাবে প্রিপেয়ার্ড হব। যারা দেখা যাচ্ছে আমাদের গ্রাজুয়েশন শেষের দিকে, আন্ডারগ্রেড শেষ করেই আমরা জবে চলে যাব, অথবা মাস্টার্স করে শেষ করে যাব, অথবা পড়ালেখার পাশাপাশি জবে ঢুকে যাব, করবো, তাদের জন্য আমাদের কি কি প্রিপারেশন থাকা প্রয়োজন। শর্টলি এখানে 6টা স্টেপে আমি প্রিপারেশন গুলো এখানে প্রেজেন্টেশন করতেছি। যে প্রথমত আপনি যখনই মনে করবেন যে না আমি এখন জব মার্কেটে ইন করব, বা আমি আমার ক্যারিয়ারটাকে এখন স্টুডেন্টশিপ থেকে আমার ক্যারিয়ার যাব, তখন আমাকে প্রথমত যেটা করতে হবে যে আমাদেরকে সিবি, আমাদের কারিকুলাম ভিটাটা বা রিজিউমি যেটা, ওটাকে আপডেট করতে হবে, এটাকে মেক করতে হবে, আপডেট করতে হবে। এবং যদি যে সেক্টরটা আমি চুজ করেছি, যে ইন্ডাস্ট্রি এক্সপ্লোরেশন যেটা করছি, যে সেক্টরটা চুজ করেছি, যে ওই সেক্টরে আমি যেখানে আমার ক্যারিয়ারটা শুরু করতে যাচ্ছি, স্টার্টিং প্ল্যানিং, অ্যাকশন প্ল্যান হিসাবে ওই সেক্টর গুলোতে, স্পেসিফিক সেক্টর গুলোর জন্য আমি অ্যাপ্লাই করব, এবং স্মার্টলি কভার লেটার মাধ্যমে এবং ভালো আপডেটেড সিভি মেক করার মাধ্যমে আমি অ্যাপ্লাই করব। এবং আমার মেন্টাল অ্যাটিটিউডটাকে পজিটিভ রাখবো, যে না আমি পারবো, আমি এই সেক্টরে মানে ডিফাইন তো ছিলাম, আছি ডিফাইন হয়ে, মেন্টাল পজিটিভ, নিজের পজিটিভিটি নিজের মধ্যে ধরে রেখে আমাকে আগাইতে হবে, যে না আমি পারবো, আমাকে এখানে এইভাবেই করতে হবে, এইভাবে পারতে হবে, এটা আমি অবশ্যই আমার দ্বারা হবে, আমি করতে পারবো, আমি ভালো করব। এই ধরনের নিজেকে মোটিভেট করে, পজিটিভ মাইন্ডসেটের মধ্যে নিজেকে মোটিভেট করে ওই অ্যাটিটিউডটাকে ধরে রেখে আগাইতে হবে। আমাদেরকে আমাদের যে স্ট্রেংথ, ওই সেক্টরে আমার আমার জবের ফিল্ডে যে স্কিল গুলো আমার প্রয়োজন, যে নলেজ আমার গ্যাদার করা লাগবে, সেই নলেজ যদি আমার গ্যাপ থেকে থাকে, নলেজ গ্যাদার করতে হবে। প্লাস আমার স্কিল গ্যাপ থাকলে স্কিলটাকে আমার বাড়াইতে হবে। আমার স্ট্রেংথ গুলাকে আরো বেশি স্পেসিফাই করতে হবে, স্ট্রেংথ গুলাতে আরো স্ট্রেংথেন করতে হবে। আর উইকনেস যদি থেকে থাকে, উইকনেস গুলাকে আমার স্ট্রেংথে কিভাবে রূপান্তরিত করা যায়, ওভাবেই স্ট্রেংথ, উইকনেস গুলাকে স্ট্রেংথে রূপান্তরিত করতে হবে। দেন আমাদেরকে টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ডে আপডেটেড থাকতে হবে অলওয়েজ। অলওয়েজ আমাকে, যে আমার আমার আমি যে ইন্ডাস্ট্রিতে চাকরি করি, এই ইন্ডাস্ট্রির যে নিউ যে টেকনোলজি গুলা মার্কেটে আসতেছে, ডে টু ডে প্রতিদিনই আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলা বা জব মার্কেট গুলাতে টেকনোলজিক্যালি আপডেট আসতেছে, ইন্ডাস্ট্রি ট্রেন্ড গুলা কন্টিনিউয়াসলি আপ এন্ড আছে। তো আমাদেরকে ইন্ডাস্ট্রি ট্রেন্ড গুলা ধরতে হবে, দেখতে হবে, আমার আমার ওই ওই দিকে আমাকে স্কিল হতে হবে, এবং লার্নিংটাকে রেগুলার রাখতে হবে। তবে দেন যে কোনো ইন্টারভিউর জন্য, ইন্টারভিউ ফেস করার আগে আমাকে অবশ্যই ওই ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে, প্রিপেয়ার হয়ে তারপর আমাকে ইন্টারভিউ ফেস করতে হবে। জাস্ট আমি কম্প্রিহেন্সিভ একটা ক্যারিয়ার গাইড, এতক্ষণ যাই বলেছি সমস্ত কিছু নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে ক্যারিয়ার একটা গাইড দিয়ে দিচ্ছি, যেটা আশা করি আপনাদের সমস্ত কিছু সামারি এখানে চলে আসবে। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। যে আমি যা কিছু এখন বলছি এগুলোর ভিতরেই চলে আসছে। তো এটা কনসাইজ ওয়েতে বলা হচ্ছে আর কি, যে কিভাবে ক্যারিয়ারটাকে আমাদের করতে হবে, আমাদের গোল সেট আপ করা। যে আপনি স্মার্ট একটা গোল সেট আপ করতে হবে আপনাকে অবশ্যই, সেটা একটা ক্লিয়ার, আপনার কাছে এটা একদম ক্লিয়ার থাকে, যে আমার কোথায়, আমি কি, আমার ধরো আগামী 5 বছর পরে, আমার 10 বছর পরে আমার ক্যারিয়ার কোথায় যাবে, আমি কি করতে কি হব বা কি করব।
এবার স্পেসিফিক একদম ক্লিয়ার একটা স্মার্ট গোল সেট আপ করতে হবে। দেন আপনার উপর আপনার বিশ্বাস থাকতে হবে, কারণ যদি আপনি আপনার উপর বিশ্বাস না রাখতে পারেন তাহলে অন্যরা আপনার উপর বিশ্বাস করতে পারবে না। এই জন্য আপনাকে অবশ্যই নিজের উপর বিশ্বাস ধরে রাখতে হবে প্রতিদিন। এর জন্য যেমন প্রতিদিন আমরা বলতে পারি যে যে আমি নিজেকে সেলফ টক করতে হবে, আমাকে অনেক বেশি নিজের সাথে নিজে কথা বলতে হবে যে না, আমি সফল হব বা আমি পারবো, আমি যা চাই তা অর্জন করতে পারবো, আমাকে আমি অনেক ভালো কিছু করতে পারবো। এই ধরনের সেলফ টকের মাধ্যমে নিজেকে মোটিভেট করে রাখতে হবে, ইতিবাচক মানসিকতাকে নিজের মধ্যে ধারণ করতে হবে এবং নিজের আত্মবিশ্বাসকে সবসময় ধরে রাখতে হবে। দেন সেলফ ডিসিপ্লিন এবং পজিটিভ মাইন্ডসেট, যে আপনার অবচেতন মনকে প্রভাবিত করতে হলে অবশ্যই আপনাকে ইতিবাচক চিন্তা ধারণ করতে হবে। প্রতিদিন নিজের কথা, নিজের লক্ষ্যের কথা নিজে স্মরণ করুন, নিজের লক্ষ্যের কথা নিজে 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 নিজেকে নিজে বলুন যে হ্যাঁ, আমার লক্ষ্য এটা, আমি কিন্তু এটা হব, আমাকে এটা হইতেই হবে। এটা সকাল বিকাল সবসময় বলতে হবে যে আমার স্বপ্নের ক্যারিয়ার আমি, এটা আমার স্বপ্নের ক্যারিয়ার, আমি গড়ছি গড়ছি করছি করতেছি, আমাকে করতে হবে, আমি করব, আমি অবশ্যই আমি সফল হব, করব। প্রতিদিন তার জন্য আমি কাজ করতেছি, আর আমাকে এইভাবেই কাজ করে আমাকে অবশ্যই সফল হইতে হবে। এভাবেই নিজের নিজের পজিটিভ মাইন্ডসেটটাকে ধরে রাখতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে, একটা ডিসিপ্লিন ওয়েতে আমাকে কাজ করতে হবে। দেন নিজেদের স্পেশালাইজড যে স্কিল, আমার সেক্টরে আমার কাজের জন্য যেই স্কিল গুলা স্পেশালাইজড, যে পাই নির্দিষ্ট, এটা যে এক্সট্রা অর্ডিনারি, আমি যেটা সবাই পারে না, এই ধরনের আমার সেক্টরে যেটা সবাই পারে না কিন্তু এটা এই সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ, জানলে বেনিফিটেড হওয়া যায়, এই ধরনের স্পেশালাইজড সেক্টর গুলোতে নিজেকে স্কিল হইতে হবে, নিজেকে স্পেশালাইজড ওয়েতে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে অনেকের থেকে সহজে এগিয়ে যাওয়া যায়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন নতুন যে প্রযুক্তি আসে, ট্রেন্ড বা মার্কেট সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, ওই দিকেই আপনাকে ফোকাস করে আপনার স্কিল গুলোকে বাড়াইতে হবে। বিভিন্ন অনলাইনের মাধ্যমে, অনলাইন কোর্সের মাধ্যমে বা ওয়ার্কশপের মাধ্যমে অথবা নেটওয়ার্কিং, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে, যেটা আমরা অলরেডি করতেছি ওভাবেই নিজেদেরকে স্কিল করতে হবে। Think creativity without new ideas, you cannot differentiate yourself. নতুন আইডিয়া ছাড়া আপনি নিজেকে আলাদা করতে পারবেন না। প্রতিদিন নিজেকে অবশ্যই জিজ্ঞাসা করুন যে আমি কিভাবে আরো ভালো করতে পারি। প্রতিদিন আপনাকে আপনি বলুন যে আমি আমি আরো কিভাবে ভালো করতে পারি, নতুন নতুন সমাধান আমি কিভাবে বের করতে পারি, আমি কি যে সমস্যাগুলো আমি রেগুলার ফেস করতেছি এই সমস্যাগুলো আরো ডিফারেন্ট ওয়েতে কিভাবে সলভ করা যায়, কিভাবে সমাধান বের করা যাচ্ছে, আরো সৃজনশীল ওয়েতে কিভাবে চিন্তা করা যায়। এবং একটা অ্যাকশন প্ল্যান নিজের জন্য লিখে নিতে হবে, একদম নোটেড করে রাখতে হবে, কারণ এই যে এই ধরনের প্ল্যান ছাড়া কখনোই কোনো 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 সাকসেস সম্ভব হয় না। আপনার লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই আপনাকে ছোট ছোট স্টেপ করে নিতে হবে, অ্যাকশন প্ল্যান গুলোকে একদম ডব্লিউ বেস করে ছোট ছোট প্রতিদিনের ইয়েতে নিয়ে আসতে হবে। প্রতিদিন কেন, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে, এভাবে আমার মান্থলি গোল, উইকলি গোল, আমার ডেইলি গোল, ইয়ারলি গোল, 5 ইয়ার্স গোল, 10 ইয়ার্স গোল, এভাবে সেট করতে হবে। আর এক্ষেত্রে অ্যাকশন প্ল্যান ওয়েজ যখন আপনি কাজ করবেন, কাজ করতে গেলে অবশ্যই ফেলুয়ার হবেন বা ব্যারিয়ার আসবে। এই ব্যারিয়ার গুলোকে কখনো বড় করে দেখা যাবে না। বাধা আসবেই, বাধাকে টপকিয়ে আবার কাজ শুরু করতে হবে, পড়ে গেলে আবার উঠে দাঁড়াইতে হবে, ব্যর্থ হলে আবার ঘুরে দাঁড়াইতে হবে। এই ধরনের প্ল্যান রাখতে হবে যে আমি যদি এভাবে যদি আমি পড়ে ব্যারিয়ার আসে তখন আমি কি করব। এই ধরনের এটাও যদি প্রি প্ল্যান ওয়েতে যদি করা যায়, যে প্ল্যান এ, প্ল্যান বি, এই ধরনের অল্টারনেট ওয়েতে যদি সলিউশন মেক করে রাখা যায়, তাহলে দেখা যাচ্ছে কি আমরা যখন একটা কাজ করতে গিয়ে যখনই একটা বাধার সম্মুখীন হব অথবা ফেলিওর হব, তখন অল্টারনেট ওয়েতে যখন ট্রাই করবো হয়তো তখন আমার এখানে সফলতা আসবে।
and be patient and persist, no, make decisions quickly. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার যে যোগ্যতা এটা আপনার থাকতে হবে। ডোন্ট মানে ওভার থিঙ্ক করা যাবে না। ওভার থিঙ্ক না করে ওয়াইজ ওয়েতে থিঙ্ক করে আপনাকে অ্যাকশন নিতে হবে খুব দ্রুত। আপনার সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আপনার সাফল্য নির্ধারণ করবে। সিদ্ধান্ত নিতে কখনো ভয় পাবেন না। কখনো এটা ছোট থেকে শুরু করুন, কাজ শুরু করুন, সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করে ফেলুন। And be patient and persistent. If success won't come overnight. রাতারাতি কখনো কোনো সফলতা আসে না। সেক্ষেত্রে অবশ্যই আমাকে দীর্ঘ সময় ধৈর্য ধরে থাকতে হবে এবং পারসিস্টেন্টলি আমাকে কাজ করে যেতে হবে। সফলতার দিকে ফোকাস রেখে আমাকে কন্টিনিউয়াসটাকে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে অবশ্যই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। ব্যর্থ হইলেই হাল ছেড়ে দেওয়া যাবে না। প্রতিদিনই কিছু না কিছু আপনাকে লক্ষ্যের দিকে অবশ্যই এগিয়ে যেতে হবে এবং নিয়মিত নিয়মিতভাবে ধৈর্য ধারণ করে কাজ চালিয়ে যেতে হবে। দেন বিল্ড এ স্ট্রং নেটওয়ার্ক। তার সারাউন্ডিংস এর বা আপনার এনভায়রনমেন্ট আশেপাশের যারা আছে আপনার নেটওয়ার্কিং এ আপনার সেক্টরে যারা আছে তাদের মাধ্যমে স্ট্রং নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। ওখানে নিজেকে সিগনিফিকেন্ট রোল প্লে করতে হবে, তাহলে আমরা সফল হইতে পারবো সহজেই। এক্ষেত্রে অবশ্যই আমাকে সফল এবং ইতিবাচক মানুষদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করতে হবে। ভালো মেন্টর খুঁজতে হবে এবং তাদের পরামর্শ বা তাদের সহযোগিতা নিতে হবে এবং টিম ওয়ার্ক এবং সহযোগিতা মানসিকতা গড়ে তুলতে হবে। টিম ওয়ার্কের মাধ্যমে আমাদেরকে অন্যকে জিতানোর মাধ্যমে নিজে জিতার চেষ্টা করতে হবে, অন্যকে ঠকিয়ে না। তো ওভারকাম ফিয়ার এন্ড সেলফ ডাউট। ভয় এবং অনিশ্চয়তা আপনাকে পিছিয়ে রাখে অলওয়েজ। এজন্য সবসময় ভয়কে দূরে রাখতে হবে। ব্যর্থতার ভয় এটা দূরে সরে রাখতে হবে। যে আমি পারবো এই বিশ্বাসটা ধারণ করতে হবে। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমার এই করার মতো যোগ্যতা আমার নাই, এই ধরনের মানসিকতা নিজের মধ্যে রাখা যাবে না। সবসময় পজিটিভলি বলতে হবে যে না, আমি পারবো, আমাকে দিয়ে হবে, অবশ্যই হবে। আমি যেটা সবাই অন্যরা পারে সেটা আমিও পারবো। পৃথিবীতে যদি একজন পারে সেটা আমিও পারবো। যদি কোনো এক্ষেত্রে যদি কোনো চ্যালেঞ্জ চলে আসে তাকে শেখার সুযোগ হিসেবে দেখতে হবে, দেখে আমাদেরকে কাজ করে যেতে হবে আমাদের পরিকল্পনা মাফিক। তো সবশেষে আমি বলবো যে আসলে আপনার ক্যারিয়ারের ভবিষ্যৎ একমাত্র আপনার হাতে। আজ আজ থেকে এই স্টেপ গুলা যে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এগুলো অনুসরণ করে আমরা চলার চেষ্টা করি। যদি মেনে চলার চেষ্টা করি, আশা করি ইনশাল্লাহ আমাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তো যেটা ফাইনালি আমি বলবো যে এটা নিজের ফার্স্ট যে জব আমার আমার নিজের সেলফ অ্যাসেসমেন্ট করে নিজের লক্ষ্যটা সেট করে ফেলুন। দেন অ্যাকশন প্ল্যান রেডি করুন। ভালো কোনো গাইড বা মেন্টরকে দিয়ে ওটা যাচাই বাছাই করে নেন এবং এটা ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশনে নেমে পড়েন। ঠিক আছে, এখন আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেশনটা আসলে আমি সরি শুরু থেকেই আমরা কিছু ডিস্ট্রাকশনের মধ্যে যাওয়াতে আমারও কনসেন্ট্রেট আমি হারাই ফেলছি, আর আপনাদেরও কনসেন্ট্রেট ধরে রাখাটা কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। তো তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, যেখানে আমাদের স্লাইডের যে বিষয়গুলো আলাপ করছি বা এর বাইরেও যদি ক্যারিয়ার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তো করতে পারেন হ্যান্ড রেজ করে, অথবা চ্যাটের মাধ্যমে বলতে পারেন।
ওকে। নিশা তাবাসসুম। নিশা তাবাসসুম ও একজন বলেছিলেন যে আমি আমার আমার টাইমটা আমি কিভাবে ভালোভাবে ম্যানেজ করি। তো আমার টাইমটা আসলে আমি যেভাবে ম্যানেজ করি, আমার 24 আওয়ার্স আমার রুটিন করা। রুটিন একটা বাই ডিফল্ট একটা রুটিন করা আছে যে আমি কখন সকালে একটা নির্দিষ্ট সময় আর্লি মর্নিং আমি ওঠার চেষ্টা করি একদম। যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেহেতু ফজরের আগে আমি উঠি। তো নামাজ দিয়ে আমার দিনটা শুরু হয়। তো নামাজের পর পরবর্তীতে আমি কোরআন তেলাওয়াত বা আমার সারাদিনের রুটিন করা আছে, ওই রুটিন মাফিকই চলার চেষ্টা করি। এবং অফিসে যাওয়ার পর আমি অফিসের কাজগুলো প্রথমে প্রায়োরিটাইজ করে ফেলি। প্রায়োরিটাইজ করে আমার প্রায়োরিটি বেসড আমি অফিসের কাজগুলো করি। দেন ফ্যামিলি, অফিসের পাশাপাশি মানে ওয়ার্ক টাইম লাইফ ব্যালেন্স যেটা বলে, আমার অফিস টাইম এবং ফ্যামিলি টাইম এটাকে আলাদা করা। যে আমি ফ্যামিলিতে যখন চলে আসি, ব্যাক করি বাসায়, যখন চলে আসি তখন দেখা যাচ্ছে আমার ফ্যামিলিকে ভালোভাবে সময় দেওয়ার চেষ্টা করি। প্লাস এখানে আমার লার্নিং এর জন্য কিছু সময় ব্যয় করার চেষ্টা করি। এভাবেই আমি আমার টাইমটাকে আসলে একটা বাই ডিফল্ট রুটিনের মাধ্যমে চলার চেষ্টা করি। রুটিনটা দেখা যাচ্ছে ডে টু ডে কখনো কাস্টমাইজড হয়, কিন্তু রুটিন করাতে সেটা যাচ্ছে আমার সময়টা মানে দেখা যাচ্ছে খুব বেশি সোশ্যাল নেটওয়ার্কিং করে বা গল্প বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খুব একটা সময় কাটানোর সুযোগ আমার হয় না। তো এক্ষেত্রে সবাই যদি আমরা যদি আমাদের স্টুডেন্ট হোক আর চাকরি, জব লাইফ বা ইভেন বিজনেস লাইফ, যে যে সেক্টরে যেই ক্যারিয়ারে আমরা থাকি না কেন, যদি আমরা প্রপার আমার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যদি এই ধরনের একটা রুটিন আমরা করে ফেলতে পারি, আমাদের জন্য টাইম ম্যানেজমেন্ট করাটা অনেক সহজ হয়ে যাবে। কারণ আমি যখন দিন শেষে আমি দেখবো যে আমার রুটিন অনুযায়ী আমি কতটুকু কাজ করতে পেরেছি। তো যখন এটা ফিডব্যাকটা যখন আমি নিজেকে নিজেই দিব, তখন অটোমেটিক্যালি আমার একটা অনুশোচনা বোধ আসবে, না আমার এই জায়গায় আসলে আমি কাজটা করতে পারিনি, এই জায়গায় আমার গ্যাপ আছে। তো এই গ্যাপটা আস্তে আস্তে ফিল আপ হইতে হইতে কি আহ, সময়টা অনেক বেশি ওয়ার্কেবল হয়ে যাবে আর কি আপনার জন্য। আপনি সময়টাকে অনেক বেশি কাজে লাগানোর সুযোগ পাবেন। তো জয় দাস নামে এক ভাইয়া বলছেন যে ক্যারিয়ার নির্বাচনের সময় কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করা উচিত, ফ্রিল্যান্সিং ও রিমোট জবের মাধ্যমে কিভাবে ভালো ক্যারিয়ার করা উচিত। হ্যাঁ, ভালো কোশ্চেন এটা আসলে। ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত, আমি তো এটা আমার স্লাইডে আলোচনা করছি অলরেডি, যে আপনার পছন্দ অপছন্দ, আপনার প্যাশনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এখন আপনার প্যাশন, আপনার ভালো লাগা যদি হয় যে মানুষকে সার্ভ করা, হ্যাঁ, যে আমি মাস পিপলকে সার্ভ করতে চাই ওপেনলি, আমি আহ, সবার জন্য কাজ করতে চাই। সবার জন্য মিন্স একটা মাস পিপলের জন্য আমি কাজ করতে চাই। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি অবশ্যই যে একটা নির্দিষ্ট গণ্ডি চাকরির মধ্যে নিজেকে আবদ্ধ করে যদি রাখতে চান বা রাখেন কোনো কারণে, আপনি গুড ফিলিংস করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার আপনার প্যাশনের জায়গাটাকে ঠিক রেখে আপনাকে ক্যারিয়ার নির্বাচন করতে হবে। আপনার প্যাশন নয়, আপনার ভালো লাগার জায়গাটাকে ঠিক রেখে আপনাকে ক্যারিয়ার নির্বাচন করতে হবে। মানে এই ক্ষেত্রে যদি আপনার ফ্রিল্যান্সিং পারফেক্ট হয়ে থাকে তো ফ্রিল্যান্সিং করতে হবে। আর রিমোট জবের এই আইডিয়াটা যদিও এটা খুব রিসেন্ট, আমাদের করোনার সময় থেকে আমাদের দেশে এটা খুব একটা আহ, হচ্ছে ফেমাস, এখনো ইউজ টু হচ্ছে, ফেমাস হয় নাই। তো রিমোট জবের আইডিয়াটা ভালো, ফ্রিল্যান্সিং রিমোট জব অনেকটাই আহ, একই ক্রাইটেরিয়ার। তবে এক্ষেত্রে আপনার ফ্রিডমটা যদিও থাকে অনেক বেশি, কিন্তু আহ যেহেতু এখানে নিজের বস, নিজে যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে নিজের বস যেহেতু নিজে, তো সেক্ষেত্রে যে নিজেকে অনেক বেশি ওই যে কোনো না কোনো গাইড বা মেন্টরের অধীনে যদি থেকে করা যায়, বা কারো গাইডেন্সে থেকে যদি করা যায়, তাহলে এই ক্ষেত্রে হয়তো বা ডিস্ট্রাক্টিংটা হয় না। নিজের ওই যে ওখানেও নিজের গোলটা সেট আপ করে, যে না ফ্রিল্যান্সিং করলেও আমাকে ঠিক, আমি ওটা গোল ঠিক রেখেছি আমাকে 5 বছর পরে আমি এই এই অবস্থানে আমি চলে যাবো। হ্যাঁ, চাইতে চাই ফ্রিল্যান্সিং এর ওই অবস্থানে যেতে চাই আমার ক্যারিয়ারের, বা আমি এত টাকা ইনকাম করতে চাই, বা এতটুকু এতজন মানুষকে আমি সেবা দিতে চাই, এতগুলা কোম্পানির সাথে আমি কানেক্টেড হতে চাই। এই ধরনের একটা যদি স্পেসিফিক একটা গোল যদি সেট আপ করতে পারি, ক্লিয়ার যদি একটা গোল সেট আপ করতে পারি, তাহলে ফ্রিল্যান্সিং করেও ভালো একটি ক্যারিয়ার গঠন করা যায়। তবে কনসিস্টেন্সি অবশ্যই থাকতে হবে ওখানে। এবং আহ নিজের বস নিজে বলে কোন রকম, হ্যাঁ, অবহেলা করা যাবে না আর কি। আর রিমোট জব
সবার জন্য তো রিমোট জব সব জবের ক্ষেত্রে আসলে পারফেক্ট হয় না। কিছু কাজ আছে সেখানে আপনাকে অবশ্যই ইন প্রেজেন্সে আপনাকে কাজগুলো করতে হবে। বিশেষ করে টেকনিক্যাল হার্ডওয়ার্ক যেগুলা, ওগুলোর ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই উপস্থিত থেকে কাজ করতে হয়। তো ওগুলো তো রিমোটলি করার স্কোপ এখনো নাই বা ওভাবে নাই। যেগুলো সফটওয়্যার, কম্পিউটার বেস কাজ, এই ধরনের টাস্ক গুলোতে আসলে রিমোট জবের মাধ্যমে করা সম্ভব। মানে এখন রিসেন্টলি এইচআর রিলেটেড কাজগুলো, অ্যাকাউন্টস রিলেটেড কাজগুলা, এই কাজগুলো আমাদের দেশে অনেক জায়গায় রিমোটলি করতেছে, হচ্ছে আস্তে আস্তে ফেমাস হচ্ছে। যদিও এইচআর অ্যাকাউন্টস এই ধরনের কাজগুলো রিমোটলি আগে হইতো না, এখন হচ্ছে আর কি। এগুলা সেক্টরগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করতেছে। আশা করা যায় ইন ফিউচার এটা আরো ভালো হবে, আর ভালো দিকে যাবে। ফ্রিল্যান্সিং, রিমোট জব, এগুলা ইন ফিউচারের